মিল্লি ভাত দিয়ে শেষ রমজানের ইফতার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে মিল্লি ভাত। কেউ মেন্দা বলে, কেউ মিঠালি বলে। তো আজ আপনাদেরকে সেই মিঠালি দিয়ে রমজানের যে ইফতার কয়েকজন লোকের আয়োজন করা হয়েছিল সেটারই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। এটার প্রসেস সব কিছু আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশেই থাকবেন। প্রথমে গরুর মাংস দিয়ে মিঠালিটা বা মিল্লি যেটা এটা রান্না করা হবে। এটার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আরও যাবতীয় মশলা এগুলা প্রসেসিং করা হচ্ছে। প্রসেসিং সহযোগিতা করতেছেন ছোটো ভাই শাকিল আহমেদ, আর বাবুর্চি সাহেব আছেন, জনপ্রিয় বিখ্যাত বাবুর্চি জনাব ফরিদ ভাই, এই যে ফরিদ সাহেব, ওনার হাতের রান্না অনেক সুন্দর, লবণ দিচ্ছেন। প্রসেস প্রক্রিয়া যেটা। তার ফাঁকে আরেকটা কথা বলে রাখি, মিল্লি ভাত বা এই যে মিল্লি যেটা, এটা করার জন্য অবশ্যই আপনাকে চাউলের গুঁড়ি দিয়েই এই মিল্লি ভাতটা তৈরি করা হয়। চাউলের গুঁড়ি অবশ্যই লাগবে। সমস্ত কিছু দেখাবো। এই যে দেখেন মশলা দেওয়ার শেষ। এক পর্যায়ে এখন গরুর মাংসগুলো দেব। মাংসগুলো দিয়ে লাড়াচাড়া করা হচ্ছে। এখন মাংসগুলো মানে কষানোর প্রসেস চলতেছে। আমিও একটু লাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি যে না আসলে কেমন লাগতেছে। আসলে রোজা থেকে এই কাজগুলো করা অনেক কষ্টের হয়। বিশেষ করে বাবুর্চি যারা, তারা অনেক কষ্ট করে রান্না করে। তো আমি একটু চেষ্টা করলাম যে দেখি আমি রান্না করতে পারি কিনা। একটু 2-4 লাড়াচাড়া দিলাম, বাস এতেই হয়ে যাবে মাংস। আগুন জ্বলছে। গরুর মাংস কিছুটা স্বাভাবিক বা প্রক্রিয়া হওয়ার পর তারপর হচ্ছে সেই চাউলের গুঁড়ি রাখা আছে, সেই গুঁড়োগুলি দিয়ে মিক্স করে, পানি দিয়ে মিক্স করে, গরম পানি দিয়ে মিক্স করে এটারে আবার মিহি মিহি করে ওই যেটা দেখতেই পারবেন পর্যায়ক্রমে মাংসগুলো লাড়াচাড়া দিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। বাড়ির পাশেই রান্না হচ্ছে, যেহেতু পাশের যে প্রাকৃতিক পরিবেশ সেটাও দেখানোর চেষ্টা করলাম। এদিকে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কখন রান্না হবে, কখন খাবে। তাদের অপেক্ষার শেষ হচ্ছে না যেন, কখন খাবে। আর বাচ্চাদের স্বভাবসুলভ আচরণ যারা, তারা এই পরিবেশগুলো দেখে সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখে কখন রান্নাটা হবে সেটার অপেক্ষায় থাকে। তারা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, যেহেতু রমজান মাস। হয়তো আমরা চাইলেই খেতে পারি না, বাচ্চাদের জন্য সেটা কিছুটা শিথিলযোগ্য। আবার একটু লাড়াচাড়া যা দেখতেছি যে মাংসগুলো সঠিকভাবে কষানো হচ্ছে কিনা। মোটামুটি মাংসটা এক পর্যায়ে চলে আসতেছে। নাড়াচাড়া দিয়ে দেখেন মাংসের একটা কালার চলে এসেছে। তারপর আমার বড় ভাইকেও একটু দেখলাম, সাথে নিলাম যে দেখেন একটু লাড়াচাড়া দেন যাতে মাংসের স্বাদটা আরও বাড়ে। সেটাই ফাইনালি আটাগুলো গুলা হচ্ছে পানি দিয়ে। তো পানির প্রসেস অনেক পাতলা করে আটাগুলো গুলতে হবে, গুলে মাংসের ভিতর ছেড়ে দিতে হবে, অনেক পাতলা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আটাগুলা শেষ, দেখুন অনেক পাতলা হয়েছে। এটা মাংসের ভিতরে দিলে একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে এবং একটা রং চলে আসবে, একদম পারফেক্ট। এই যে দেখেন হয়ে গেছে মোটামুটি। এটা মিল্লি যেটাই বলেন, টেস্টিং সল দেওয়া হচ্ছে। ফাইনাল লুকটা চলে এসেছে। এই যে দেখেন এটাই হয়ে গেল গরুর মাংসের মিল্লি ভাত। আপনাদের এলাকাতে এটা কী নামে পরিচিত, বা কেউ এটা চিনেন কিনা, বা এই খাবারটা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত খাবার মিঠালি। কিছু গুঁড়ো মশলা দেয়া হচ্ছে দিয়ে এটার ফাইনাল যে এডিশন সেটা প্রায় শেষ হয়ে গেছে। ফাইনালি দাওয়াতের লোকজন যে মেহমান তারাও চলে এসেছে। দেখেন সারিবদ্ধভাবে বসে পড়েছে। এই কর্নারে ছোটো ছোটো আমার মামুনিরা বসেছে, আরও
পরিচিত যাদেরকে ইনভাইট করা হয়েছে তারা চলে এসেছেন, দেখতেই পাচ্ছেন। ফাইনালি সবাই মোটামুটি বসেছে। তো এই রমজানের এটাই হচ্ছে শেষ ইফতার। তো কেমন হলো অবশ্যই জানাবেন। সামনে রমজানের জন্য আরও ভালো হয় এই কামনা করছি। আল্লাহ হাফেজ।